বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ম্যাথটা হচ্ছে গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় প্রাথমিক সংখ্যাতন্ত্র অর্থাৎ এলিমেন্টারি নাম্বার অফ থিওরি। এটা হচ্ছে ব্যতিক্রম বইয়ের পেজ নাম্বার 112 পৃষ্ঠার একটা ম্যাথ। তো এটা হচ্ছে এই অধ্যায় থেকে প্রিভিয়াস বছরে মানে 2021 সালে দুইটা কোশ্চেন আসছে 10 নাম্বারের। তো সেক্ষেত্রে আমাদের 32 পাওয়ার জন্য যদি এখান থেকে দুইটা কোশ্চেন আসে, আমরা 5-6টা কোশ্চেন করলে সেক্ষেত্রে আমাদের আর লাগে বেশি লাগে না। তো 2-3টা কোশ্চেন আসলে মোটামুটি আমাদের পাস করার জন্য আরো ইজি হয়ে যাবে। তো ম্যাথগুলো ইজি আছে, আমি চেষ্টা করব এরকম 4-5টা বা 6টা ম্যাথ দেওয়ার জন্য। আশা করি করলে 2 থেকে 3টা কমন আসতে পারে ইনশাল্লাহ। আর মোবাইল থেকে করছি, ভিডিও করছি, কিন্তু হচ্ছে যাই এমবি যে ইয়াটা ওইটা বেশি হয়ে যায়। তো এটা হচ্ছে যে আমি ল্যাপটপ থেকে করতেছি এখন। আচ্ছা, আমরা এখানে যাই। কোশ্চেনটা হচ্ছে দেখাও যে কোশ্চেন নাম্বার হচ্ছে 7.03, 112 পৃষ্ঠা, 112 পেজ। কোশ্চেন হচ্ছে দেখাও যে 8128 একটি যোগসিদ্ধ পারফেক্ট সংখ্যা। তো আমাদেরকে দেখাতে হবে যে 8128 এটা একটি পারফেক্ট যোগসিদ্ধ সংখ্যা। ঠিক আছে, ওকে। আমি এখানে ম্যাথটা করে রাখছি। তো এখানে 2 দিয়ে 8128 ভাগ যায়, তো 4064। এরপরে যেহেতু এই যে এটা জোট সংখ্যা, তো এটাও 2 দিয়ে ভাগ যায়। যেহেতু এটা 6, এটাও 2 দিয়ে ভাগ যাইতেছে, এটাও জোট সংখ্যা, এটাও 2 দিয়ে ভাগ যাইতেছে, এটাও জোট সংখ্যা, এটাও 2 দিয়ে ভাগ যাইতেছে। কিন্তু এই যে এটা বেজোট সংখ্যা, শেষের সংখ্যাটা দেখেন, তার মানে এটা ভাগ যাবে না। ঠিক আছে, এটা যদি আমরা ভাগ দিই তা সেক্ষেত্রে হবে যাই পয়েন্ট আকার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা জোট সংখ্যা, শেষের সংখ্যাটা। তো এখানে আহ, এই 8128 এটা হচ্ছে যাই আমাদের প্রশ্নের। তো আমরা এটা সমান লিখতে পারি এইটা। ঠিক আছে, এটা আমরা ছোট থেকেই দেখতেছি। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 127। ঠিক আছে, এখন এই যে 2, এই 2টা হচ্ছে যাই পি এর মান। আর এই যে পাওয়ারটা হচ্ছে যাই পাওয়ার যে 6, অর্থাৎ এখানে 6টা আছে। ঠিক আছে, এই পাওয়ার যে 6 এটা হচ্ছে যাই আলফার মান। ওকে, এখন আমরা জানি যোগসিদ্ধ সংখ্যা সূত্র হচ্ছে সিগমা n ইজ ইকুয়াল পি টু দি পাওয়ার আলফা প্লাস 1। কি বলছি? সিগমা n ইজ ইকুয়াল পি টু দি পাওয়ার আলফা প্লাস 1, আর নিচে হচ্ছে মাইনাস 1 বাই পি মাইনাস 1 ইন্টু 127 প্লাস 1। এখন 127 কোথ থেকে আসছে? এই যে 127, এটা। ঠিক আছে, এটা। এখন এখানে যদি 127-এর পরিবর্তে যদি আরো থাকতো, সেক্ষেত্রে আমরা এখানে আরো বাড়াইতাম। ওকে, তো পরীক্ষা যদি ম্যাথ আসে সেক্ষেত্রে কিন্তু এরকম হুবহু ম্যাথটাই কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি ভালো করে বোঝা যায়, অন্য টাইপের আসলেও আমরা পারবো, ওইটা সমস্যা নাই। কিন্তু ম্যাক্সিমাম একেবারে সবসময় আসে একেবারে চেঞ্জ করে না, যেভাবে আছে ওইভাবে ফুল ম্যাথটা তুলে দেয়। ঠিক আছে, আচ্ছা। এখন এটা পুরোটাই সূত্র। তো আমরা প্রথমে বলছি যে পি এর মান হচ্ছে যাই কত, 2। এই যে পি এর মান 2, অর্থাৎ a2। আর এখানে 2 কয়টা আছে? 6টা, অর্থাৎ 6টা আছে। পাওয়ারটা হচ্ছে যাই আলফার মান, তো 6। আর এই যে সূত্রের প্লাস 1 আর মাইনাস 1। আর এই যে পি এর মান সেম, পি এর মান আমরা বলছি যে 2, আমরা জানি 2 আর মাইনাস 1। তো এখানে 127 প্লাস 128, 127 প্লাস 1 128। তো এখানে এই 2, আর এটা তো আমরা বুঝতে পারছি 6 একে 7 আর মাইনাস 1 আর 128। এটাকে আমি একটু
বেশি ভেঙে ভেঙে করছি, যেন যারা বেসিক একটু সমস্যা তারা যেন ক্লিয়ার হয়ে যায়। এরপরে এখানে 2 to the power 7 মানে হচ্ছে যে 128। আমরা ক্যালকুলেটরে দেখতে পারি 2 to the power 7 ইজ ইকুয়াল 128, আর মাইনাসের 1 আর নিচে 1, 128 ইন্টু। এখন এক দিয়ে 128 গুণ দিলে 127 27, আর এক দিয়ে 128 গুণ দিলে 128 28। এখন 127 128 যদি আমরা গুণ দিই, সেক্ষেত্রে আমাদের আনসারটা এখানে আসে 16,256। ঠিক আছে, এখন এই 16,256 কে আমরা 2 দিয়ে ভাগ করব, এটাই নিয়ম। ঠিক আছে, এটাই নিয়ম। এইভাবে মূলত হচ্ছে যে যোগসিদ্ধ পারফেক্ট সংখ্যাটা বের করতে হয়। ঠিক আছে, তো যোগসিদ্ধ পারফেক্ট সংখ্যাটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই এই 16,256 কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 8,128। তো সেম আবার আমরা এটা এভাবে লিখে দিতে পারি যে 2 দিয়ে যদি আমরা 8,128 8,128 গুণ দিই, সেক্ষেত্রে ওই যে সেম এটা হয়। ঠিক আছে, তার মানে এই যে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে আমাদের এটা হয়েছে। তা আমরা এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে, এটাকে এভাবে লিখতে পারি যে 2 দিয়ে আবার গুণ দিলে ওই সেম 16,256 হয়। তো যাই হোক, এটা আশা করি ক্লিয়ার। সুতরাং আমরা এই যে প্রশ্নে বলছে না যে দেখাও যে 8,128 একটি যোগসিদ্ধ পারফেক্ট সংখ্যা। এখন আমরা পাই গেছি, দেখেন 8,128 পাই গেছি। সুতরাং আমরা বলতে পারি যে 8,128 একটি যোগসিদ্ধ সংখ্যা, শুড অথবা প্রুভড। থ্যাংক ইউ।